হ্যালো বন্ধুরা, আপনারা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা হঠাৎ করে বিকেলবেলা আমি আর মামা একটু ঘুরতে বের হলাম। ঘুরতে ঘুরতে যাচ্ছি সেই পুঠিয়ার উদ্দেশ্যে। আড়াআড়ি টু পুঠিয়ার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। চারিপাশে সবুজের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন। ডানে বামে প্রচুর সবুজে ভরা গাছপালা। রাস্তা দিয়ে যাচ্ছি, সোজা রাস্তা। রাস্তার আশেপাশে অনেক লোকজন। রাস্তার পাশে একটি স্কুল, সেটা হচ্ছে বাসুদেবপুর স্কুল। এখানে অনেকেই খেলাধুলা করছে, বিশেষ করে ছেলেরা। মনে হয় অন্য কোনো গ্রামের ছেলেদের সঙ্গে খেলা। এটা বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই পথ দিয়ে আমরা যাচ্ছি, পাশ দিয়ে। এই স্কুল অতিক্রম করে আমরা চলে আসলাম সেই পথ দিয়ে। আমাদের সামনে দিয়েই ভ্যান গাড়ি অতিক্রম করে যাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে ওভারটেক করতে পারছি না, কারণ আমরা খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি এবং ভিডিও করছি। গাড়ির পিছনে মামা বসে আছে এবং ভিডিও করছে। ভিডিও করতে করতে আমরা এই যে আর একটা বাজারের মতো জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে ফুলতলা বাজার। ফুলতলা বাজার অতিক্রম করে আমরা যাচ্ছি সবুজের সমারোহের ঘেরা দিয়ে। রাস্তা শেষ করে আমরা চলে আসলাম এইমাত্র পুঠিয়া রাজবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ির মূল রাজদরবারও বলতে পারেন, বা এটা হচ্ছে মূল প্রশাসনিক ভবন। এটা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষণ এবং সবকিছু দেখভাল করা হয়, এবং এটা একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এখানে দেশ বিদেশ থেকে প্রতিদিন অনেক লোকজন আসে এবং এখানে তারা দর্শন করে। এই যে রাজবাড়ির সামনে যে মাঠ, আপনারা মাঠ দেখতে পাচ্ছেন। মাঠের উত্তর পাশে আরেকটি মন্দির দেখতে পেলেন। সেটা হচ্ছে আমরা স্থানীয় লোকজন হাজারদুয়ারি ঘর বলে থাকি, অনেকে আবার ঘোড়া শাল বলে থাকে, কারণ ওখানে সেই সময় রাজাদের ঘোড়াগুলো থাকতো। তো খুব মনোরম পরিবেশ বিকেলবেলা। এখানে অনেক লোকজন আসছে দেখতে পাচ্ছেন। আমি এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আর এক পাশে যাচ্ছি। এটা রাজপ্রাসাদটা অনেক উঁচা, যদিও আমার ক্যামেরা দিয়ে পুরোপুরি ভিউটা আমি নিতে পারছি না। তো যাই হোক, আমি যতটুকু পারলাম বা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওতে। গত 2 দিন থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে, মাঠের ভিতরে কাদা, তাই একটু আস্তে ধীরে হাঁটছি, কারণ কাদার ভিতরে পা পড়ে গেলে জুতাগুলো নষ্ট হয়ে যাবে। তো কত সুন্দর করে রাজা তার মনের মাধুরীতে তার প্রাসাদ তৈরি করেছিল। কালের বিবর্তনে ক্ষমতার পালা বদলে আজকে সবকিছুই নিঃশেষ হয়ে গেছে। আসলে এগুলো দেখেই আমাদের শিক্ষা নিতে হবে, আসলে ক্ষমতা কাহারই চিরস্থায়ী নয়। একদিন কালের বিবর্তনে সবকিছুই হারিয়ে যাবে। ধন্যবাদ, আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন।